হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো আমি আমার আরও একটি ভিডিও নিয়ে আমার এই মৌ প্রীতম চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। দেখেছো, সকাল বলতে ভোরবেলা। তো ভোরবেলা উঠে আমার সবার আগে যে কাজটা আমার মাথায় আসে যে কাঁচা ধোয়াটা করতে হবে, নাহলে শুকোবে না তাড়াতাড়ি। তো আর যেহেতু এখন শীতের জামা কাপড় মোটা মোটা, তো একটু সবার আগে আমি এটাই করি। তারপর আমার ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এসবগুলো বাকি কাজগুলো সারি। তো যাই হোক, এটা তো আমার রোজকের রুটিন। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো আজকে আমি তোমাদের সঙ্গে অন্য কোনো কথা শেয়ার করব, কিছু কথা যেটা শেয়ার না করে আমি আর পারছি না। আমি কি বলবো, মানে একটা হয় না যে সহ্য করতে করতে সহ্যেরও একটা লিমিট থাকে, তো সেই অবস্থা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি ওই আমার ছেলের, তোমরা দেখেছো যে 17 মাস চলছে ওর বয়সটা। তো সেখানে ওর অন্নপ্রাশন হয়েছিল 5 মাস একদিনে, মানে 5 মাস কমপ্লিট করে যেদিন 6 মাসে পড়েছিল সেদিনে। তো আমরা জানি যে 6 মাস না হলে বাচ্চাদের সব কিছু খাওয়ানোটা ঠিক না, সলিড খাবার। তো তারপরে তো আস্তে সুস্তে যেরকম যেরকম হচ্ছে খাবার একটু একটু করে সব কিছু দিয়ে অভ্যেসটা করতে হয় ধাপে ধাপে। তো আমিও সেটাই করেছি। আর আমি এখন মায়েরা যেটা খাওয়ায় বাচ্চাদের, আমি সেগুলোই ওকে দিই। আমার ডাক্তারকে জিজ্ঞাসা করে ডাক্তারের কথা অনুযায়ী আমি বাড়ির খাবার ওকে, মানে এই অবস্থায় এই বয়সে ওকে আমি সব কিছু দিতে পারি, তো আমি সেগুলোই দিয়ে থাকি। তো ওর ওই যে 5 মাস কমপ্লিট হওয়ার পর থেকে যে যা পাই ওকে ওকে খাওয়াই। কেউ আচার, বিস্কুট, কুরকুরে, যে যা পায় ওকে খাওয়াই। তো এটা নিয়ে অনেকবার বারণ করেছি যে ওকে এসব দিও না। আর ও ছোটো থেকেই খুব খুব দুধ তুলে, তো এসব দিয়ে না আরও বেশি বেড়ে গেছিলো জিনিসটা। তো বারণ করে শোনে না, কখনো পিছনে দেয়, সামনে বারণ করলে পিছনে দেয়, কখনো সামনেও দেয় দেখি, মানে পাত্তা দেয় না আর কি। তো এইভাবে চলছে এতদিন হলো। এখন হচ্ছে আমার ছেলে এই বয়সে যেটা হয় যে সব বাচ্চারাই দুষ্টুমি করে, খেতে চায় না, তো আমার বাচ্চাও সেরকমই করছে। ও খাবার মুখে নিতে চায় না, কখনো মুখে নিয়ে বসে থাকে, গিলতে চায় না, এরকম কখনো ফেলে দেয় মুখে দিলে। তো এই বয়সে 90% বাচ্চারা এরকম করে থাকে। তো আমার ছেলেও সেটাই করছে। এখন হচ্ছে বলা হয়েছে, যারা খাওয়ায় ওকে এসবগুলো, তাদের বলা হয়েছে যে এসব দিও না, ও খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা করছে। তো বলে, তোমরা যা সব খাওয়াও বাচ্চাদের, হচ্ছে এসব কি খাওয়ালে কি ও খাবে? ওকে এখন চাল বাটা খাওয়াতে হবে, ভাত খাওয়াতে হবে মিষ্টি দিয়ে, রসগোল্লা দিয়ে ভাত খাওয়াতে হবে ওকে, প্রত্যেকটা খাবারে ওকে চিনি দিতে হবে, তবে না ও মিষ্টি মিষ্টি টেস্ট পাবে, খাবে। এবার সব থেকে অবাক করার বিষয় হচ্ছে, প্রত্যেকটা বাচ্চা নাকি মিষ্টি জিনিস খেতে চায়, সবাই বলে শুনে, কিন্তু আমার বাচ্চা একেবারেই মিষ্টি খাবার খেতে চায় না। ওর খাবারে যে আমি খেজুর দিই, একটু যদি মধু দিই, ও সেটাও খেতে চায় না। তাহলে তাকে আমি মিষ্টি খাবার কি করে দেব? আর ওর এখনও 2 বছর যেখানে হয়নি, সেখানে তো ওকে চিনি মিষ্টি এগুলো তো দেওয়া ঠিকই না। মানে কথায় বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, তো ব্যাপারটা হয়ে গেছে সেরকম। আর এই কথাগুলো আজকে থেকে না, ওর যে 5 মাস কমপ্লিট হয়েছে তারপর থেকে ওকে লবণ দিয়ে খাবার করে খাওয়াও, ও খাবে, ওকে চিনি দিয়ে খাবার করে খাওয়াও, ও খাবে। এরম বলে 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 মানে এতদিন অনেক সহ্য করেছি। এখন মানে এখনও আমি সহ্য করে নিচ্ছি,
কিন্তু আমার খারাপটা লাগলো, আমি শুনলাম যে লোককেও বলেছে যে ওর মা বাবা ওকে উল্টো পাল্টা জিনিস খাওয়ায়। এখন এইসব ড্রাই ফ্রুট, সেরেল্যাক, ওটস খাওয়াই, তারপরে ডালিয়া, এসব কি খাওয়াই বাচ্চাদের এখন? মাছ খাওয়াই, মাংস খাওয়াই, পনির খাওয়াই, এসবগুলো কি বাচ্চাদের এখন খাওয়াই ওর মা বাবা, ওই জন্য বাচ্চাই খায় না। তো যখনই লোকের মুখে আমি শুনলাম কথাগুলো, তখন তো আমার প্রচণ্ড খারাপ লাগলো যে এখানে মানে তুমি এতদিন আমাদের বলেছো, বাড়ির লোক তোমরা, তোমাদের বলেছি, কিন্তু আমি তোমাদের তো কোনোদিন আমি আমার ছেলেটাকে 1 ঘন্টার জন্য রাখার জন্য আমি পাই না। এত মানে 17টা মাস হয়ে গেল আমার ছেলে, ঠিক আছে? তো যাই হোক, পরশু দিনে 17 মাস কমপ্লিট হবে। তো এই 17 মাসে কোনোদিন তো কাউকে দেখলাম না যে আমার ছেলেটাকে একবার খাবার করে খাওয়ালো। খাবার করে খাওয়ানো দূরের কথা, ওকে কেউ একটা ফল পর্যন্ত কেটে দেয়নি আমার ছেলেটাকে, যে খাবার করে খাওয়াতে পারছি না। সবাই তো পারে না, না সব কিছু হয়তো পারে না। তো সেখানে যদি মানে একটা ফল কেটে ওর হাতে দেয়, তবুও তো মনে হয় যে না, ফলটা ভালো জিনিস দিচ্ছে ওকে। ও এখন ডিম সিদ্ধ খাওয়াই, দেখো তোমরা যে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি, ফল খাওয়াচ্ছি, তাহলে ফল তো সবসময় বাড়িতে থাকে, সেটা একটা কেটে দিতে পারো, একটা ডিম সিদ্ধ করে ওকে খাওয়াতে পারো। সেটা তো কখনো তোমরা করো না, উল্টে তোমরা কি বাইরে যা পাও, চিড়ে ভাজা চিপস, আমি চিড়ে ভাজা চিপস, কুকুরে যত যা বিস্কুট, লাড্ডু, মিষ্টি, যে যা খাবে ওর মুখে সেটাই খুশি দিবে। তাহলে কেমনই রাগটা উঠে, আর যখনই বলি তখন উল্টে দোষটা আমাকে। মানে এগুলো মানা যায় বলে? আর শোনো, কোনো মা বাবাই নিজের বাচ্চার নিশ্চয়ই ক্ষতি চাইবে না, সবাই নিজের বাচ্চার ভালো চাইবে। আর আমরা তো যে নিজেদের ইচ্ছে হচ্ছে বলেই যে ওকে ঠুসে সেগুলো খাওয়াচ্ছি, সেটা তো না। এখন বাচ্চাদের এটাই খাওয়াই। ওনাদের কথা হচ্ছে ওনাদের ছেলেদের 30 বছর 32 বছর আগে চাল বাটা খাওয়াতো, এখন আমার ছেলেকেও সেটাই খাওয়াতে হবে। ডিমটা ফেটে গেছে, মানে ওনার হচ্ছে মিষ্টি রেখে থালার পাশে ভাতের সঙ্গে মিষ্টি রেখে ভাত খাওয়াতো, তো আমার ছেলেকেও সেটাই খাওয়াতে হবে। নামিয়ে নেব। কোনো মানে লজিক আছে কথাই? ওনাদের সমস্যাটা কি? মানে ওনারা মানতে পারে না যে এতগুলো বছর কেটে গেছে, ওনারা সেই যুগেই পড়ে আছে। তো অনেক হলো লোকের কথা, এবার আমার সোনার একটু দুষ্টুমি তোমরা দেখো, তোমরাও এসব নিয়ে মন খারাপ করো না। আমার সোনার দুষ্টুমিগুলো মনটা আবার ভালো হয়ে যাবে, যেমনটা আমাদের হয়। লোকের কথায় মানে এত খারাপ লাগে, মন ভেঙে যায়, দমিয়ে রাখার চেষ্টা করে লোকে, কিন্তু এই যে আমাদের ভালো থাকার মেডিসিন এটা আমাদের এত মানে ভালো রাখে, কি বলবো, মন একেবারেই খারাপ হয় না। যতবার যে মন খারাপ করে, এই যে এটা মেডিসিনটা না একদম পুরোপুরি কাজ করে। তো তোমরাও দেখো দুষ্টুমিগুলো। বলো, তুমি বলো, হাতিমা তিম তিম বলো, বলো বলো বলো, হাতিমা তিম তিম। না, ফোনে হাত দেয় না বাবা, ওই দেখো বুঝি। নাই নাই, হাতিমা তিম তিম। নাই 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 নাই, বুঝছো না? একটু বলো, হাতিমা তিম তিম। তুমি বলো, হাতিমা তিম তিম, তারা মাথে পারে ডিম। বলো বলো, হাতিমা তিম তিম। বলো না, বলো, হাতিমা তিম তিম।